গন্ধরাজ চিকেন রান্না করব। এখানে 700 চিকেন নিয়েছি। চিকেনটা ম্যারিনেট করে নেব। এটা গন্ধরাজ লেবু, এটা এই যে সবুজ অংশটা, সবুজ যে খোসাটা, সেটা একটু পুড়িয়ে দিয়ে দেব। সাদা অংশটা যেন না পড়ে, সাদা অংশটা পড়লে তেতো হয়ে যাবে। একশো গ্রাম টক দই দিলাম, 1 চামচ নুন দিলাম, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, এবার মেখে নেব। মেখে নিলাম, এবার 1 ঘন্টা রেখে দেব। এখানে 1 ইঞ্চি আদা আর 20 কোয়া রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা বেটে নেব। এটা গরম হয়ে গেছে, সাদা তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, একটু গোটা গরম মশলা দিচ্ছি। তিনটে মাঝারি সাইজের কুচি করা পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়েছে, এবার আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার কষিয়ে নেব। দিলাম একটু সামান্য জল। মশলাটা কষানো হয়ে গেছে, এবার চিকেনটা দিয়ে দেব। চিকেনটা মশলার সাথে মিশিয়ে নিলাম। এবার আঁচটা লোতে করে দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। অনেকটাই জল বেরিয়েছে। এখন নুনটা একটু দেখে নেব ঠিক আছে কিনা। একটু কম হয়েছে, একটু দিয়ে দেব। সামান্য একটু চিনি দিচ্ছি। এবার আঁচটা বাড়িয়ে দেব, একটু মিডিয়ামে রাখবো, রেখে আবারও ঢেকে দেব। 10-12 মিনিটের জন্য ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। 12 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম। এবার দেখবো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। 4টে চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি, একটু লেবুর রস দেব, গন্ধটা ভালো হবে। কয়েকটা লেবু পাতা ছিঁড়ে দিয়ে দিলাম। একটু নেড়ে দেব, মিশিয়ে দিলাম। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো, তারপরে পরিবেশন করব। এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো হয় খেতে।